আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনাতে নবী পাকের দরবারে সকাল সন্ধ্যা হাজিরি দিতেন। পাঞ্জেগানা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতেন আর মদিনার সরজমিনে জিন্দেগিটা কাটাচ্ছিলেন। আল্লাহর নবীর গুম্বাদে খাজরার আশেপাশে বাবারা, আমার মা বোনেরা গো, হযরতে মাওলা আলীর নূরে নজর একদিন রাতের বেলায় ইমামে হাসান নামাজে এশা থেকে ফারিগ হয়ে বাড়িতে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর ওনার অভ্যাস ছিল নবী পাকের অভ্যাসের মতো। কেমন জানেন? মধু পান করা হলো নবীর সুন্নত। হযরতে ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই রাত্রিবেলা মধু পান করে বিছানায় আরাম করতেন বাবা। সেই দিন ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ির মধ্যে এসে বাড়ির মধ্যে তাকে হোক টেবিলে হোক মধু রাখা ছিল। আমার ইমাম হাসান মধু পান করে নিলেন বাবা। আর যেমনই মধুটা পান করেছেন ভিতরখানা জ্বলতে আরম্ভ হয়েছে। জানা ছিল না রে, এই মধুর মধ্যে কোনো কামবাখাত বিষ মিশিয়ে রেখেছিল। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষ মিশানো মধুটা পান করে নিয়েছেন। শরীরটা আগুনের মতো জ্বলতে আরম্ভ হয়েছে। সারা রাত বাড়িতে ইমাম হাসানে পাক বাবা অসুস্থ অবস্থায় বিষের জ্বালাতে শরীরের আপনার কি বলে জ্বালাতে জর্জরিত হয়ে থাকলেন। আর ভোরবেলাতে সকাল বেলাতে আমার মায়ার নবীর রওজা মোবারকে হুজুরকে নিয়ে যাওয়া হলো। নবীর রওজার জালি ধরে চুমা দিলেন। নবী পাকের দরবারে আকাশে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করলেন, আমার নবীর ওসিলাতে ইমাম হাসানের শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। পানি হয়ে গেল বাবা। আবার হাসনায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন বাবা। মনে মনে ভাবছেন এই কাজটা করলো তো করলো কে? নিশ্চয় আমার পিছনে কোনো লোক লেগেছে। কিছুটা দিন কাটলো। আবার আমার ইমাম হাসানের অভ্যাস ছিল মাঝে মধ্যে খেজুর খেয়ে বাবা বিছানায় আরাম করতেন। খেজুর খাওয়া হলো আমার নবীর সুন্নত। একদিন রাতের বেলাতে বাবা আমার ইমাম হাসানে পাক বাড়িতে আসলেন। টেবিলে রাখা ছিল খেজুর। আমার হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতি করে 6 থেকে 7 খানা খেজুর খেলেন বাবা। আর যেমনই খেজুর খাওয়া হয়েছে আমার হাসানে পাকের শরীরটা আবার ওই মতো জ্বালা আরম্ভ হয়ে গেল। বুঝতে পারা গেল আজকের খেজুরে কেউ আবার বিষ মিশিয়ে রেখেছে। আমার ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে সইতে পারছেন না বাবা। এত বিষ মিশানো ছিল, শরীরটা আগুনের মতো জ্বালা আরম্ভ হয়েছে। রাতের বেলাতে বাড়ির পাশে ছিল ছোট ভাই হুসাইনের বাড়ি গো। আমার বিশ্ব নবীর বড় নাতি ইমাম হাসানে মুজতাবা রাতের অন্ধকারে নিজের বাড়ি থেকে ছোট ভাই হুসাইনের বাড়িতে চলে গেলেন। এ বাবারা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এই মতো দেখে আমার হুসাইনের চোখে পানি চলে আসলো। আমার হুসাইনে পাক নিজের বড় ভাইকে বাড়িতে রাখলেন বাবা। সারা রাত বড় দাদার পাশে থেকে আমার ইমাম হুসাইন দাদার খিদমত করলেন, দাদার দেখাশোনা করলেন। ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল বাবা। আমার ইমাম হুসাইন বড় ভাইকে নিজের গলাতে ধরে নিয়ে এই মতো গলায় হাত রেখে নিয়ে আস্তে আস্তে করে নবীর রওজাতে নিয়ে গেলেন। বাবারা, ভাইরা, আমার বিশ্ব নবীর নাতি হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর রওজা মোবারকে নিয়ে গিয়ে হাজির হলেন বাবা। আর আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম ধুলি সিরাতে নিলেন, চেহারাতে নিলেন বাবা। নবীকে সালাম জানিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে আল্লাহর নিকটে
দোয়া করলেন, আমার নবীর কদম ধুলির বরকতে আমার হাসানের শরীরের বিষটা আবারও পানি হয়ে গেল। হে বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এই মতো করে একবার নয়, দুইবার নয়, গুনতি করে 5 বার বিষ পান করা হয়ে গেল। আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বার বিষ পান করার পরে বলেন তো বাবা, আপনার মন কি করতে পারে? আপনার ভিতর কি হতে পারে? নিশ্চয়ই আমার সঙ্গে কোনো লোক বদমাশি করছে, আমার দুশমন কেউ বেড়ে গেছে, আমাকে জান থেকে মারার ব্যবস্থা নিচ্ছে। হে বেরাদার, আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করছেন, দিলে দিলে ভাবছেন হুজুর অসুস্থ হয়ে পড়লেন। হে বেরাদার, একদিন রাতের বেলাতে আমার ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিছানায় ঘুমিয়ে আছেন। বাবা, হে মুআজ্জাজ মা বোনেরা, গভীর রাতে আমার ইমাম হাসান একটা স্বপ্ন দেখলেন বাবা। আর যেমনই স্বপ্ন শেষ হয়েছে, আমার মা ফাতেমার বেটা হাসানে পাকে ঘুমখানা বাবা ভেঙে গেল। আর যেমন ঘুম ভেঙে গেল, আর ঘুম আসে না, ফজর হয়ে গেল। আমার হাসান ডাক দিচ্ছেন, বেটা কাসিম রে, এ বেটা কাসিম কাছে আয়। আমার হাসানে পাকের বড় ছেলে ইমাম কাসিম চলে আসলেন। বাবা, আব্বা কিছু বলবেন গো? এ বেটা কাসিম, এক কাজ কর রে, বাড়ির পরিবারের যত লোকজন আছে সবাইকে ডেকে আন, আমার নিকটে সবাইকে ডেকে আন। তোর ফুফু আম্মা, চাচি আম্মা, নিজের আম্মা, নিজের বোন, নিজের ভাই, সবাইকে ডাক। তোর চাচা হুসাইনকে ডাক, আমার জানের পিয়ারা ভাইকে ডাক রে। আমি হাসান সবাইকে নিজের সামনে ডাকছি। ইমাম হাসান এর বাতরাখানা উনার বড় ছেলে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা সবার নিকটে পৌঁছালেন। ওগো আমার আব্বা হুজুর আপনাদেরকে ডাকছেন, বড় ভাই ডাকছেন। সবাই এসে হাজির। আমার হুসাইনও চলে আসলেন। হুসাইন বলছেন, দাদা সবাইকে ডেকেছেন? বলে, হ্যাঁ ভাই ডেকেছি। কিছু বলবেন? বলার জন্য তো ডেকেছি ভাই। সবাই চলে এসছো না? বলে, হ্যাঁ হুজুর সবাই চলে এসেছি। দেখেন না, সবাই চলে এসছে। সুগরা চলে এসছে, কাসিম চলে এসছে, ইমাম জাইনুল আবেদিন চলে এসছে, আলী আকবর চলে এসছে, শাহার বানু এসেছে, উম্মে রবাব এসেছে, জাইনাব দাঁড়িয়ে আছে, সবাই চলে এসছে হুজুর। বলে, আমার ইমাম হাসান বলেন, ভাই হুসাইন রে, আজকে রাতের বেলাতে তোর দাদা একটা স্বপ্ন দেখেছে ভাই। ওই স্বপ্নটা বলার জন্য তোদেরকে আমি ডেকেছি। কি স্বপ্ন গো দাদা? বলে, ভাই রে, আজকে আমি হাসান ঘুমিয়েছিলাম, আমি দেখলাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে আমি আমার পেশানিতে, আমার কপালের মাঝখানে দেখলাম লিখা আছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের 1 নম্বর আয়াত আমার কপালে লিখা দেখেছি। এ বেরাদার, আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শুনলেন, পরিবারের সবাই শুনলেন। বাবা, শোনার পরে সবাই খুশি হয়ে গেলেন। হুজুর স্বপ্ন দেখেছেন, কপালে আয়াতে কারিমা লেখা আছে। কিন্তু বেরাদার, কিতাব লেখক লিখছেন, খুতবাতে মুহররমের লেখক লিখেছেন, মা বোনেরা গো, মদিনাতে একটা লোক ছিল যিনি স্বপ্নের মানে বলতে পারত, স্বপ্নের তাবির বের করতে পারত। এ বেরাদার, লোকটার নাম কিতাবে লেখা আছে সাঈদ ইবনে মুসাইয়িব। এই বলে বাবা লোকটা ছিল, লোকটা স্বপ্নের মানে বলতে পারত। অবশেষে পরক্ষণে বাবা আমার ইমাম হাসানে পাককে সাথে করে ওই লোকটার কাছে নিয়ে যাওয়া হলো। ওনার কাছে গিয়ে বাবা বলা হলো, এ খাবের তাবির করনেওয়ালা, খাবের অর্থ বের করে বলনেওয়ালা, বলো তো গো, আমার ইমাম হাসানের স্বপ্নখানা দেখেছেন, নবীর নাতি স্বপ্নটা দেখেছেন, এর মানে কি হতে পারে, এর অর্থ কি হতে পারে? যখন স্বপ্নখানা বলা হলো, লোকটা বাবা দেখে মুখটা নিচে করে নিল, গমগিন হয়ে গেল। একটু পরে ডাক দিয়ে বলছেন, ওগো নবীর নাতি হাসান, যদি আপনার স্বপ্নটা সত্যি হয় তাহলে আপনার স্বপ্নের মানেটা ভালো না, আপনার স্বপ্নের অর্থ ভালো না। আগো কি স্বপ্ন স্বপ্নের মানে বেরোচ্ছে, কি অর্থ বেরোচ্ছে? আমার বাবারা, ভাইরা গো, আমার ইমাম হাসান
হাসানের সামনে ওই লোকটা বলছে, ওগো নবীর নাতি হাসান, ওগো মা ফাতেমার বেটা হাসান, আপনি যে স্বপ্নখানা দেখেছেন আপনার পেশানিতে সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত লেখা আছে। তার মানে এটাই হলো, এ স্বপ্নের মানে এটা হলো, সত্যি যদি স্বপ্নটা হয় তাহলে আপনার জীবনে আর বেশি দিন দুনিয়াতে বাকি নাই, কয়েকটা দিন বাকি আছে। অল্প কদিনের মধ্যে আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে। এটাই হলো স্বপ্নের মানে। জি। আচ্ছা বলেন, কোন ডাক্তার যদি আপনাকে ডাইরেক্ট বলে তুমি আর বাঁচবে না, 2-4 দিন আছো, যতদিন দানা আছে বাঁচবে, নাহলে বাস ওষুধ নেই তোমার অসুখে, ওই লোকটাকে দেখবেন যদি ওই 1 মাস বাঁচতো, 15 দিনে ও হার্ট অ্যাটাক করে ইন্তেকাল। আমি তো আর বাঁচবই না, এমনিতে শুকিয়ে যাবে। খোদা না করে কাউকে হোক, ওই লোকটা আমার হাসানে পাককে জানিয়ে দিলেন, হুজুর মাফ করবেন, আপনার স্বপ্নের মানে এটাই বেরোচ্ছে যে আপনার কপালে কুল হু আল্লাহু আহাদ এই আয়াতে কারিমা লেখা আছে। এর অর্থ হলো এটাই যে আপনার জীবনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে দুনিয়াতে, তারপর আপনি কবরে চলে যাবেন, ইন্তেকাল করবেন। ডাইরেক্ট বলে দিলেন। আমার ইমাম হাসানের দিলটা বড় চুর হয়ে গেল গো, যে আল্লাহ এই সোনার মদিনাতে আমি আর থাকতে পাবো না। সে তো একদিন মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে, কিন্তু স্বপ্নের মানে এটা বলছে। আল্লাহ, মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার ইমাম হাসানকে বাড়ি নিয়ে আসা হলো। হুজুর আরো অসুস্থ হয়ে গেলেন, আর খানা খেতে পারছেন না বাবা, খানা পেটে যায় না। হুজুরের শরীরটা শুকিয়ে যাচ্ছে বাবা, হুজুর খানা খেতে পারছেন না, এত অসুস্থ হয়ে গেলেন, এত অসুস্থ হয়ে গেলেন বাবা। আমার ইমাম হাসান বিছানায় পড়ে গেলেন। হাসানের স্ত্রী ইমাম কাসিমের মা নিজের স্বামীকে কত ভালোবাসেন মা বোনেরা জানেন গো। আমার কাসিমের মা 24 ঘন্টা স্বামীর পাশে বসে থাকতেন বাবা। যখন হুজুরকে যেটা দরকার হতো কাসিমের মা সেটা হাজির করে দিত। এ বেরাদার, একদিন আপনার কি বলে আমার ইমাম হাসানকে না বলে একটা মেয়েকে রেডি করেছে বিকাল বেলাতে, আর রেডি করার পরে বাবা আমার ইমাম কাসিমের মা সন্ধ্যা বেলার আগে আগে আপনার আসরের পরে পরে আমার ইমাম হাসানে পাকের নিকটে গিয়ে আমার ইমাম হাসানকে বলছেন, হুজুর একটা কথা বলবো। হুজুর, কি কথা রে বিবি? বলে, হুজুর গো, আমি আপনার কাছে আজকে রাতের ছুটি চাইছিলাম হুজুর। আরে ইমাম কাসিমের মা, আজকে রাতে তুমি ছুটি নেবে? ছুটি নিয়ে কি করবে? বলে, হুজুর গো, আজকে রাতে আমি বাড়িতে থাকবো না, আমি একটু আমার দয়ার নবীর রওজাতে যাব, সারা রাত নবীর রওজাতে থাকবো। ইমাম কাসিমের আব্বা হযরতে ইমাম হাসানে পাক বললেন, বিবি ঠিক আছে, তোমাকে আমি যেতে বলছি, তবে একটা কথা বলো তো কাসিমের মা, আরে তুমি যদি চলে যাও রে, রাতের বেলায় আমি কোথায় কি করব রে? আমার শরীর যে ভালো নাই রে বিবি। এ কাসিমের মা রে, আমাকে যদি এক গ্লাস পানির দরকার পড়ে যায়, আমাকে পানি কে পান করাবে? আমি যদি বাইরে যাওয়া দরকার পড়ে, আমাকে কে বিছানা থেকে তুলে বসাবে রে? এ কাসিমের মা। আমার কাসিমের মা বললেন, হুজুর আপনাকে চিন্তা করা লাগবে না, আমি ওটাই আগে ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছিস রে কাসিমের মা? বলে, হুজুর গো, আমি আমার বোন জাইনাবকে বলেছি, হযরতে জাইনাব আপনার মাতার কাছে সারা রাত বসে থাকবে হুজুর। আপনার যেটা দরকার পড়বে জাইনাবকে বলবেন। আমি জাইনাবকে বুঝিয়ে আবারও বলে দিচ্ছি, আমার জাইনাব আপনার মাথার কাছে বসে রাতটা কাটাবে। উনি আসলেন বাবা জাইনাবকে বলতে, এ জাইনাব শোনো, তোকে আবারও বলছি রে জাইনাব, আমি রাতের বেলায় বাড়িতে থাকবো না। কোথায় যাবে গো? বলে, আমি যাব নবীর রওজাতে। আগো কাসিমের মা, আমি কি জানতে পারি তুমি কেন নবীর রওজাতে সারা রাত
কাটাবে, কি কাজ আছে একটু বলা যাবে? আমার কাসিমের মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, জাইনাব রে, এ জাইনাব শোন রে বোন, আমার স্বামী ইমাম কাসিমের আব্বা, আমার ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় অসুস্থ আছেন রে। আমি নবী ঘরের বৌমা রে, মা ফাতেমার বৌমা রে, হযরতে আলীর বৌমা হলাম রে, ইমাম হাসানের বউ রে, ইমাম হাসানে পাকের স্ত্রী রে। আমাদের চেহারা কোনো পরপুরুষ দেখেনি রে, আমরা নবী ঘরের নবী বংশের বৌমা রে। আমি আজকে রাতের বেলাতে আমার নবীর দরবারে যাব, আর নবীর দরবারে আকাশে বসে আমার আল্লাহর কাছে দোয়া করব, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। এই মা বোনেরা, ইমাম কাসিমের মা স্বামীর জন্য দোয়া করবেন নবীর দরবারে বসে সারা রাত। আর রাতের বেলাতে কিছু স্বামী আছে, অনেক স্বামীর দরকার পড়ে, পিঙ্কির মা এক গ্লাস পানি দাও তো, তো বলছে যে আমি পারবো না উঠতে, ঠান্ডা লাগছে, তুমি যে খেয়াল অনেক মা আছে। এ মা, স্বামীর প্রেম কাকে বলে দেখে? হযরতে ইমাম কাসিমের মা, উনি বলছেন, জাইনাব রে, আমি সারা রাত আমার স্বামীর জন্য আল্লাহর নবীর দরবারে বসে একটু আল্লাহ দরবারে কাঁদবো, আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থতা দান করেন, যেন সুস্থ হয়ে যায়। মহব্বত স্বামীকে করেন। আল্লাহু আকবার। মা বোনেরা, আমার ইমামে কাসিমের মা হযরতে জাইনাবকে বাবা সঁপে দিলেন কাজটা। এবার জাইনাবকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, ইমাম হাসানের রুমের মধ্যে প্রবেশ করালেন বাবা। এশার নামাজের পরে আল্লাহু আকবার কবীরা হযরতে ইমাম কাসিমের মা হযরতে ইমামে হাসানকে বললেন, হুজুর আমি এবার যাচ্ছি, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় বাবা হযরতে জাইনাবকে লক্ষ্য করে কাসিমের মা ডাক দিয়ে বললেন, বোন জাইনাব রে, ওই দেখো ঘরের কোণাতে একটা মাটির কলস রাখা আছে, কলস ভর্তি করে আমি কাসিমের মা পানি রেখে দিয়েছি, যদি রাতের বেলায় হুজুরের পানির দরকার পড়ে, বাইরে যাওয়ার দরকার নাই, পানি খোঁজ করার প্রয়োজন নাই, এখান থেকে পানি ঢেলে হুজুরকে পান করিয়ে দেবে। এই কথা বলে বাবা ইমাম কাসিমের মা ঘর থেকে বেরোনোর পূর্বে ওই কলসের কাছে গিয়ে একটা সুতির পাতলা কাপড় দিয়ে মুখটাকে ভালোভাবে বেঁধে দিলেন বাবা। গিটগুলো দেওয়ার টাইমে উনি লক্ষ্য করে নিলেন কিভাবে গিটটা বাঁধলেন, আর গিট দিয়ে বাবা বেরিয়ে চলে গেলেন। এক পা দুপা করতে করতে রাতের বেলাতে আমার ইমাম কাসিমের মা হযরতে নবী পাকের দরবারে আকাদ্দাসে একেবারে পর্দার সহিত বাবা যখন মদিনার লোকেরা নামাজ পড়ে নিয়ে এশা আদায় করে নিজে নিজের বাড়িতে চলে গেছেন, আর রাস্তায় কোনো লোক চলাচল করছে না, আমার কাসিমের মা এহেন অবস্থায় নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার বিশ্ব নবীকে সালাম জানালেন, আমার নবী পাকের চৌখাটে আকাদ্দাসে বসে গেলেন। মা গো, মা বোনেরা গো, হযরতে ইমাম কাসিমের মা সারা রাত নবীর রওজার জালি ধরে আল্লাহর নিকটে কান্না করছেন, চোখের পানি ফেলছেন বাবা। কিন্তু একটা কথা বলেন তো বাবা, আল্লাহ যদি ভাগ্যে রাখে যে আপনাকে কালকে মরতে হবে, সারা জগতের লোকের শক্তি যদি লাগিয়ে দেওয়া যায়, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচাবেন, সারা পৃথিবীর শক্তি লাগিয়ে আপনাকে মারা যাবে না। এ বাবারা ভাইরা, আমার মা ইমাম কাসিমের মা হযরতে গেরামি ইমাম হাসানের বিবি সারা রাত বসে আল্লাহর নিকটে কান্নাকাটি করছেন। ফজর কাছিয়ে এসেছে, আজান হব অবস্থায়, এহেন অবস্থাতে কাসিমের মায়ের একটা কথা মনে পড়ে গেল। আজানের আগে কিছু নামাজি চলে আসে মসজিদে, আমি যে নবী ঘরের বৌমা গো, রাস্তা দিয়ে যাব, যদি কেউ আমাকে দেখে ফেলে এটা ঠিক হবে না, যার জন্য আর দেরি করা যাবে না। লোকজন বাড়ি থেকে বেরোনোর পূর্বে আমি হাসানের বিবি হাসানের বাড়িতে পৌঁছে যাব, যেন কোনো নবী দিওয়ানা আমাকে না দেখে। আর আমাদের বৌমা কালিয়া চোখ যাবে, চৌরঙ্গিতে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, দেখুক আমাকে যে এটা ফালনার বৌমা।
এসছিল কালিয়াচক, আজকে দেখেছি ভালোই লাগলো। একদম জামা কাপড় দামি দামি পড়া ছিল। মা খালার আগো হযরতে ইমাম হাসানের বিবির কথা শুনেন, যেন কেউ আমাকে দেখে না নাই যে নবী ঘরের বৌমা গেল। এ বেরাদার, নবীর দিওয়ানাদের বাড়ি থেকে বেরোনোর পূর্বে আমি হাসানের বিবিকে বাড়ি চলে যাওয়া দরকার। যার জন্য দোয়া সমাপ্ত করে বাবা ইমাম কাসিমের মা রওজা মোবারক থেকে বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। একটু চলেন হাসানের ঘরে। হাসানে পাককে ঘুম চলে এসেছিল। ওই ভোরবেলাতে ঘুমটা ভেঙেছে ইমাম হাসান। যেমনই ঘুমটা ভেঙেছে কাসিমের মা বলে ডাক দিয়েছেন, কাসিমের মা রে। যেমনই কাসিমের মা বলে ডাক দেওয়া, হুজুরের মাথার কাছে জাইনাব বসেছিলেন বাবা হযরতে সাইয়েদা জাইনাব, আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হাসানকে বলছেন, হুজুর আমার কাসিমের মা নেই, আমি জাইনাব এখানে আছি, কি দরকার হুজুর বলবেন, আপনাকে উঠা প্রয়োজন হয়েছে। বলে না রে জাইনাব, কি দরকার আছে হুজুর? বলে ও জাইনাব শোনো রে, আমার গলাটা বড় শুকিয়ে গেছে, আমি তৃষ্ণা পেয়ে গেছি, একটু পানি আমাকে দাও রে, একটু পানি যদি আমাকে দাও বড় ভালো হয় রে, গলাটা শুকিয়ে গেছে রে জাইনাব। এ বেরাদার, জাইনাব দাঁড়ালেন, হাতে গ্লাস নিলেন, হাতে লোটা নিলেন, কলসের কাছে গেলেন। যেমনই কলসের কাছে গেলেন মনে হয়ে গেল এটা সন্ধ্যা বেলার পানি, এটা সন্ধ্যা রাতের পানি আছে, এখন ভোর হয়ে গেছে, এখন পানিটা বাসি হয়ে গেছে। হে বেরাদার, এই পানির টেস্ট একটু আলাদা হবে, যেহেতু বাসি পানি হলো। আমার ইমাম হাসানে পাকের নিকটে ওই পানিটা না ঢেলে দিয়ে জাইনাব দিয়ে বলতে লাগলেন, হুজুর একটা কথা বলবো। কি কথা রে জাইনাব? বলে হুজুর গো, পানি তো ঘরে আছে বটে, কাসিমের মা রেখে গেছেন বটে, তবে এই পানি আপনাকে আমি দিচ্ছি না। কেন রে জাইনাব? বলে এটা সন্ধ্যা রাতের পানি আছে, পানিটা বাসি হয়ে গেছে হুজুর, এখন এই পানি টেস্ট লাগবে না, এই পানির স্বাদ পরিবর্তন হয়ে গেছে। যদি আপনি হুকুম দেন, যদি আপনার অর্ডার পাওয়া যায়, আমি জাইনাব একটু বাড়ির বাইরে যেতাম আর ঠান্ডা শীতল পানি এনে আমি আপনাকে তাজা পানি পান করাতাম। বলছেন ঠিক আছে, তুই যখন বাড়ির বাইরে যাবি ঠান্ডা তাজা পানি আনবি তো যা, অর্ডার দিলাম। হযরতে জাইনাব পানির বর্তন হাতে নিয়ে বেরিয়ে আর বেরিয়ে উনি পানি আনতে গেলেন। ইনাকে পানি আনতে যেতে দেন, এর অবস্থায় ইমাম হাসানের চোখটা একটু লাগা লাগা ভাব। আবার বিছানায় হযরতে কাসিমের মা এসে ঘরে ঢুকলেন। তো হযরতে কাসিমের আব্বা ইমাম হাসান উনি বুঝতে পারলেন যে ঘরে কেউ ঢুকলো। কে রে জাইনাব আসলে? জাইনাব যেহেতু পানি আনতে গেছে, ইমাম কাসিমের আব্বা ইমাম হাসান বলছেন, জাইনাব তুমি আসলে? আমার ইমাম কাসিমের মা বলেন, হুজুর আমি জাইনাব না, আমি হলাম কাসিমের মা। যেমনই বাবা কাসিমের মা বলেছেন, আমার ইমাম হাসান বলছেন, কাসিমের মা রে, আমার হুলকুম বড় শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে রে বিবি, একটু পানি দাও বিবি। আমার কাসিমের মা বললেন, হুজুর আপনার মাথার কাছে যে জাইনাবকে রেখে গিয়েছিলাম, জাইনাব কই? বলে বিবি রে, জাইনাবের দোষ নেই রে, জাইনাব আমাকে এই পানিটা ঢেলে দিল না, আমি পানি পান করতে চাইলাম বলি আমার কাছে নির্দেশ নিয়ে জাইনাব গেছে পানি আনতে বাড়ির বাইরে। আমার ইমাম কাসিমের মা উনি বললেন, ওই জাইনাবের কি এতটুকু বুদ্ধি হলো না হুজুর? পানির অপর নামটা হলো জীবন, একটু পানি দেওয়ার পরে তো আপনাকে ও যেতে পারতো। আমার ইমাম কাসিম ইমাম কাসিমের আব্বা বলছেন, ও কাসিমের মা রে, এখন এই কথা বাড়িয়ে লাভ নেই রে। কাসিমের মা বিবি শোনো রে, ওর দোষ নেই, ওকে আমি যেতে বলেছি, আমাকে জেনে গেছে, অর্ডার নিয়ে গেছে রে বিবি। হুজুর গো, যাক তাহলে ঠিক আছে। তবে আমার কাসিমের আব্বা বললেন, বিবি রে অনেক বেশি শুকিয়ে গেছে গলাটা, একেবারে তৃষ্ণা পেয়েছি রে বিবি, একটু পানি দিলে বড় ভালো
হয়। আমার ইমাম কাসিমের মা বাবা গালাসটাকে হাতে করে এক পা দুপা করতে করতে পানির নিকটে গেলেন, ওই কলসের নিকটে গেলেন, কিন্তু পানিটা ঢালতে যাবেন। এহেন অবস্থায় আমার ইমাম কাসিমের মায়ের একটু সন্দেহ হলো। এ বেরাদার, সন্দেহ হলো বটে, তবে মা বোনেরা গো, আমার মা হযরতে কাসিমের আম্মা জান, উনি সন্ধ্যা বেলাতে যেমন কাপড়ের গিঁটটা বেঁধেছিলেন, গিঁটের দিকে লক্ষ্য করলেন, যেমন যেমন করে গিঁট বেঁধেছিলেন এক চুল পরিমাণে কম বেশি বুঝতে পারলেন না, 19-20ও বোঝা গেল না। হযরতে কাসিমের মায়ের মনের বাবা সন্দেহখানা দূর হয়ে গেল। আর যেমনই বাবা দূর হওয়া, কিন্তু কাসিমের মা তো জানে না রে বাবা যে কাজ কারণেওয়ালা কাজটা এই মতো করেছি। এ বেরাদার, বিষটা কিন্তু মিশিয়ে গেছে। কেমন মিশিয়েছে জানেন বাবা? হীরার কুন্নি যাকে বলে, একেবারে ধারালো বিষ, একেবারে তেজ বিষ। হীরার কুন্নিকে গুঁড়ো করে নিয়ে ধুলোর মতো গুঁড়ো করে ওই কাপড়ের উপরে দিয়ে বাবা এ মতো মিশিয়ে দিয়েছে, পানির মধ্যে চলে গেছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম কাসিমের মা এক গ্লাস পানি ওখান থেকে ঢাললেন, আর ঢেলে হুজুরকে ঘাড়ে হাত দিয়ে উঠিয়ে বসালেন, আর পানিটা দিলেন, হুজুর নেন, পানি পান করেন। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা গো, ইমাম হাসানে পাক ওই পানিটাকে নিয়ে বাবা পান করলেন, আর যেমনই পানিটা পান করেছেন, গ্লাসটা মুখ থেকে বাবা টেনেছেন। ইমাম হাসান বলছেন, কাসিমের মা, এটা কোন পানি দিলি রে বিবি? পানিটা হুলকুম দিয়ে গলা দিয়ে যত দূর গেল বলতে বলতে গেল। আমার ইমাম কাসিমের মা বলছেন, হুজুর বুঝলাম না কি বলতে চাইছেন। বলে, কাসিমের মা রে, আমি যেই পানিটা পান করেছি রে বিবি, এটা যেমন তেমন পানি না রে, আমার ভিতর যেন কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমার ভিতরটা আগুন চাইতে বেশি জ্বলতে আরম্ভ করেছে। এ বেরাদার, আমার কাসিমের মাকে আমার ইমাম হাসান বলছেন, বিবি রে, এ পানিতে মনে হচ্ছে বিষ মাখানো ছিল রে, আমি যেই পানিটা পান করেছি। এখন আর কি হবে রে বাবা? আমার ইমাম কাসিমের মা গালাসটা নিলেন, মাথা ঠুকে আর লাভ হবে না, যা হওয়ার হয়ে গেছে। এদিকে যাইনাব পানি নিয়ে হাজির। হুজুর গো, আমি পানি নিয়ে এসেছি। আমার ইমাম হাসান বলছেন, যাইনাব রে, আর হয়তো দুনিয়ার পানি লাগবে না রে, আমি জীবনের মতো শেষ পানিটা পান করে নিয়েছি। এ বেরাদার, ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে থাকতে পারছেন না বাবা, একেবারে তড়পাচ্ছেন। দেখতে পাওয়া গেল হুজুরের উল্টি উল্টি ভাব, যাকে বাবা কেতাবের ভাষায় কায়ে শব্দ লেখা আছে, যাকে আমরা উল্টি বলে থাকি। ইমাম হাসানকে দেখতে পাওয়া গেল উল্টি ভাব আসছে। একটা তস্তকে সামনে করা হলো, একটা তস্তি সামনে করা হলো, যাকে আমাদের ভাষায় সিলাপচি বলি বাবা। একটা তস্তি ধরা হলো, একটা বর্তন ধরা হলো। হুজুর আজকে কদিন থেকে কোনো খাবার খাইনি, শুধু পানি পান করে আছে বাবা, তরল জাতীয় জিনিস খেয়ে আসি। আমার কাসিমের মা দেখতে পেলেন, যেই লোকটা 2 দিন 3 দিন ধরে একটা দানা মুখে দেয়নি, ওই লোকটার মুখ দিয়ে উল্টির সঙ্গে কিছু বেরিয়ে এসে সিলাপটিতে পড়েছে, তস্তিতে পড়েছে। এ মা বোনেরা গো, আমার ইমাম হাসানে পাকের স্ত্রী ইমাম কাসিমের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চিন্তা করলেন, আল্লাহ এটা কি করে সম্ভব, কি বেরিয়ে এলো, একটু দেখি আমার হুজুরের পেট থেকে কি বেরিয়েছে। হুজুরকে বিছানাতে রেখে দিয়ে যেমনই তস্তিখানা নিয়েছেন, যেমনই সিলাপটিখানা হাতে নিয়েছেন, সিলাপটির দিকে নজর দেওয়াতে ইমাম কাসিমের মায়ের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। ডাক দিয়ে বলে, যাইনাব রে, এ যাইনাব দেখবি তো, আয় রে, কি হলো রে বোন? বলে, যাইনাব রে, আমার স্বামীকে হয়তো আর বাঁচানো যাবে না। কি হলো রে কাসিমের মা? বলে, যেই লোকটার নাড়ি ভুড়ি কেটে কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে এই মুখ দিয়ে উল্টির সঙ্গে তস্তিতে চলে এসেছে, এই সিলাপটিতে চলে এসেছে, ওই লোককে আর দুনিয়ায় বাঁচানো যাবে না। বাবারা, ভাইরা,
মা বোনেরা গো, আবার ইমাম হাসান বিষ পান করে ফেলেছে, শরীরটা আগুন চাইতে বেশি দাও দাও করে জ্বালা করছি। আল্লাহু আকবার কবিরা। বাড়িতে হাহাকার পড়ে গেল, হইচই বেঁধে গেল। আমার ইমাম হাসান ডাক দিয়ে বলছেন, বেটা কাসিম রে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। হযরতে কাসিম দাঁড়ালেন। আব্বা হুজুর বলেন, আমি কাসিম তৈরি আছি। আমার হাসান বলেন, বেটা রে, এ বেটা কাসিম শোনো রে, আর দেরি করিও না বেটা, যাও আমার জানের পিয়ারা ভাইকে একটু ডেকে দাও রে, তোমার চাচা হোসেনকে ডেকে দাও রে, আমাদের দুই ভাইয়ের জোড়া আজকে হয়তো ভেঙে যাবে। যা বেটা যা, তোর চাচাকে ডেকে দে রে, আমরা একটু দুই ভাই কথা বলে নি। এ বেরাদার, আমার ইমাম কাসিম আব্বার অর্ডার পাওয়া মাত্র এবার চট করে বেরিয়ে গেলেন। বাবা লাগালেন পাশে বাড়ি ছিল তো আমার ইমাম হুসাইনের বাড়ির দরজাতে, যেমনই গিয়ে দরজায় আওয়াজ লাগিয়েছে ইমাম হাসানে পাকের ছেলে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ইমাম হুসাইন জাগ্রত অবস্থায় ছিলেন। বাবা যেমনই আওয়াজ দিয়েছে, চাচা বলে ডাক দিয়েছে, ইমাম হুসাইন চট করে দরজা খুলেছে, দেখছেন কাসিমের চোখে পানি। বেটা কি হলো রে কাসিম? বলে, চাচা গো, একটু তাড়াতাড়ি করে, আমার আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছে। ইমাম হোসেন বললেন, বেটা বলবি তো কি হয়েছে? আমার ইমাম কাসিম বলছেন, চাচা বলার সময় নেই গো, আপনি যদি আমার আব্বাকে, আপনার বড় দাদাকে জিন্দা দেখতে চাহেন গো চাচা, তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে। আরে বেটা কি হলো রে? বলে, চাচা গো, আমি নিজের চোখে দেখলাম চাচা, আমার আব্বার নাড়ি ভুড়ি কেটে কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে মুখ দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। চাচা গো, তাড়াতাড়ি চলেন, আমার আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছে। এ বেরাদার, আমার ইমাম হাসানে পাকের খবর পেয়ে বাবা হুসাইনের বাড়িতে কোনো মতেই দেরি করলেন না। দাদা দাদা বলতে বলতে বাড়ি থেকে দৌড় লাগিয়ে দিলেন। হে মুআজ্জাজ, আমার জাওয়ান ভাইরা গো, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসানের দরবারে হাজির হয়ে গেলেন। ইমাম হাসান হুসাইনে পাককে দেখে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। এ ভাই প্রাণের হুসাইন রে, আয় ভাই আমার সিনাতে আয়, একবার সিনায় জড়িয়ে যাবে। এ ভাই হুসাইন, আমার শরীরের অবস্থা ভালো না, আর তোর দাদা দুনিয়াতে হয়তো থাকবে না রে, আজকে তোমাদের দুই ভাইয়ের জোড়া ভেঙে যাবে রে। এ ভাই হুসাইন শোনো রে, আমি হয়তো দুনিয়া ছেড়ে দেব। মা বোনেরা গো, আবার ইমাম হাসান ইমাম হুসাইনকে বললেন, ভাই তোর ডান হাতটা দে। আমার হুসাইন ডান হাতটা দিলেন। জাইনাবকে ডাকা হলো, জাইনাব কাছে আই রে বোন। হযরতে জাইনাব কাছে এলেন। ইমাম হাসান বললেন, বোন রে, তোর হাতখানা আমাকে দে। আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের হাতে জাইনাবের হাতটা দিয়ে দিলেন। আর ডাক দিয়ে বলছেন, ভাই হুসাইন, আমি তোর বড় দাদা হিসাবে আমার বোন জাইনাবকে তোমার হাতে সঁপে দিলাম। তোমার ভাস্তা ভাস্তি রইল, তোমার বোনেরা রইল, ভাই বেরাদার রইল, ছেলে মেয়ে রইল। আমি ইমাম হাসান সমস্ত লোকজনের পরিবারের দায়িত্বখানাকে আমি হাসান তোমার হাতে সঁপে দিলাম। ছেড়ে দেবেন বাবা। আমার হোসেন বলছেন, দাদা দাদা গো, ও গো আমার দাদা যান, কেন এই কথা বলছেন দাদা? বলে, ভাই রে, আমি হয়তো বেশিক্ষণ আর দুনিয়াতে নাই। আবার হুসাইন চোখের পানি ছেড়ে বলছেন, দাদা গো, আপনি যদি দুনিয়া ছেড়ে দেবেন দাদা, আমি হুসাইনের জোড়াটা যে ভেঙে যাবে গো। আমরা নানার কাছে যেতাম দুই ভাই একসাথে, ও গো আমার দাদা যান, আমরা মায়ের কোলে একসঙ্গে বসে খানা খেয়েছি। আমরা দুই ভাই মিলে একসঙ্গে জুমার নামাজে যেতাম, দুই ভাই মিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে যেতাম গো দাদা। ও গো দাদা যান, রোজার দিনে
আমরা দুই ভাই একসাথে বসে সাহারি করতাম। সন্ধ্যা বেলায় ইফতারের টাইমে আমরা দুই ভাই মিলে ইফতার করতাম গো দাদা। আপনি যদি দুনিয়া ছেড়ে দেবেন দাদা, আমি হুসাইন বড় একা হয়ে যাব। আমি দাদা বলে কারে ডাক দেব গো? আমাকে ভাই বলে সিনাইকে জড়িয়ে ধরবে গো দাদা। আমি কাকে দাদা দাদা বলে ডাকবো? এ বেরাদার, আবার হাসান বললেন, ভাই রে আমার সময় বেশি নাই রে হুসাইন, আমি সবার দায়িত্ব তোমার মাথায় সঁপে দিলাম, তোমার হাতে সঁপে দিলাম হুসাইন, এদের দেখাশোনা তুমি করবে। এ বেরাদার, আবার হুসাইন বলছেন, দাদা গো চলেন না নবীর রওজাতে নিয়ে যাব, আমার নবীর সোনার আর মদিনাতে রওজা মোবারকে নিয়ে যাব, কবরে আনোয়ারে নিয়ে যাব। আবার হাসান বলছেন, ভাই রে আমাকে নিয়ে গিয়ে আর লাভ হবে না রে, আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। কেন গো দাদা, আপনি কেমন অনুভব করছেন? আবার হাসান বলছেন, ভাই রে আমি ভাই হুসাইন, আমি এতদিন দুনিয়াতে বাঁচলাম রে ভাই, মক্কা মদিনাতে এ সৌদি আরবে আশেপাশের দেশে যত সফর করেছি রে ভাই, আমি যত আল্লাহর বান্দাদেরকে দেখেছি, আল্লাহর মাখলুক গুলোকে দেখেছি, এখন এই মুহূর্তে কিছু মাখলুক আমি দেখতে পাচ্ছি রে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, যাদেরকে আমি ইমাম হাসান কোনোদিন দেখি না। এ ভাই হুসাইন শোনো রে, আমি হাসান দেখতে পাচ্ছি রে, আমার দয়ার নবী মুস্তাফা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি হাসানের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন রে ভাই। এ হুসাইন, আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দায়িত্ব সঁপে দিলেন বাবা। মদিনা মুনাওয়ারাতে সবার দায়িত্ব সঁপে দিয়ে রবিউল আউয়াল শরীফ মাসের 5 তারিখে 49 হিজরিতে আমার ইমামে হাসানে মুজতাবা সোনার মদিনায় ইন্তেকাল করে গেলেন, 20 পানে শহীদ হয়ে গেলেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বেরাদার, আমার ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে দিলেন বাবা। এ মুআজ্জাজ ও মুহতারাম, এই মুহূর্তে বলবো বাবা, এখানে যারা বসে আছেন আমি সমস্ত লোককে বলবো, আজকে ইমাম হাসান শহীদ হলেন, এই ওয়াকিয়া শুনলেন, একটু কিছুক্ষণ আরো 2-4-10 মিনিট বলবো রে বাবা। তবে ইমাম হাসান যে শহীদ হলেন, আজকে আমরা সবাই মিলে একটু আল্লাহর কাছে দোয়া করব। হযরতে ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারাতে 49 হিজরিতে রবিউল আউয়াল শরীফ মাসের 5 তারিখে 45 বছর 6 মাস কয়েক দিন বয়সে ইন্তেকাল করলেন। উনি ইন্তেকালের পূর্বে মদিনাতে ইমাম হুসাইনকে এবং নবীর দিওয়ানাদেরকে বলেছিলেন, কে? ইমাম হাসান, যে আমার ইন্তেকালের পরে আমার কবরটা নবী পাকের রওজার মধ্যে বানিয়ে দিন, নবী পাকের রওজার মধ্যে বানিয়ে দিন। কিন্তু হুসাইনকে সাথে সাথে এটাও বলেছিলেন যে আমার কবর নবীর রওজার মধ্যে বানাতে গিয়ে যদি মতভেদ সৃষ্টি হয়ে যায়, দ্বিমত হয়, তাহলে হুসাইনকে আমার হাসান বলেছিলেন, ভাই হুসাইন, যদি কোনো মতভেদ সৃষ্টি হয়ে যায় তাহলে আমার কবরটা ওখানে না বানিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে বানিয়ে দিও বলেছিলেন। কিন্তু যখন আমার ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল বরণ করলেন, মদিনাতে হাহাকার মেতে গেল, গাম আর গাম, দুঃখের একটা বন্যা বয়ে গেল, সবার চোখে পানি। এহেন অবস্থায় যখন হযরতে হাসানে মুজতাবার জন্য কবরে আনোয়ারের পার্শ্বে অর্থাৎ রওজা শরীফের মধ্যে কবর খননের ব্যবস্থা নিতে লাগলেন, তো মদিনাতে কিছু লোকের মন্তব্য পেশ হলো, মতভেদ সৃষ্টি হলো। দেখা গেল হযরতে ইমাম হাসানে পাকের ভাই লাডলা দুলারা হযরতে হুসাইন নিজের তরবারিকে কভার থেকে বের করে মদিনার সরজমিনে নেমে গেলেন।
যে লোকটা বাধা দেবে তার গলা কেটে দেব, আমার ইমাম হুসাইনের জবান ছিল। কিন্তু যখন উনি জালালিতে চলে আসলেন তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেলেন, তো হযরতে নবী পাকের বেশ কিছু সাহাবী ইমাম হুসাইনের নিকটে দাঁড়ালেন। ওগো ফাতেমার লাগতে জিগার, ফাতেমার নূরে নজর, আপনি কি ভুলে গেছেন আপনার বড় দাদা হাসান ইন্তেকালের পূর্বে বলেছিলেন যে আমার কবরটা নবী পাকের রওজায় বানিয়ে দিও। যদি আমার কবর করতে গিয়ে বা দিতে গিয়ে ওই কবরে আনোয়ারের পাশে রওজা মোবারকের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়, তাহলে আমার কবরটা ওখানে আর দিও না, ঝগড়া বাড়াবে না, আমার কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে করে দিও। এই কথাটা কি তুমি ভুলে গেছো হুসাইন? যখন এই কথা আমার হুসাইনের মনে করিয়ে দিলেন, আমার হুসাইন নিজের তালওয়ারটা টেনে আবার কভারে ভরে দিলেন। বাবারা গো, আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মা ফাতেমাতুজ জাহরার কবরের সাইডে, কবরের পাশে খনন করা হলো। আর মদিনাতে হযরতে হুসাইন ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৪৫ বছর ৬ মাস কয়েকদিন বয়সে জামে শাহাদাত পান করে মা জান আম্মা জান জান্নাত রানীর পাশে উনি তাশরীফ নিয়ে গেলেন, কবরের মধ্যে চলে গেলেন। কথা কেন বলছিস? হযরতে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, হুসাইন একা হয়ে গেল, জোড়া ভেঙে গেল। এখন কয়েকটা কথা আমরা শুনেনি সালাতু সালামের পূর্বে। কি দামেস্কের বাদশা যিনাকে হযরতে ইমাম হাসান আপনার সিংহাসন সঁপে এসেছিলেন, যিনার নাম হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন? উনি একজন কাতিবে ওহী ছিলেন। কাতিব লেখককে বলে, কাতিব লেখককে বলে। কাতিবে ওহী yani আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজিল হতো, আল্লাহ পাঠাতেন জিবরিল আমিনের মারফত, আল্লাহর নবী বলতেন আর সাহাবীরা শুনে শুনে লিখে রাখতেন। হাড়ের উপরে, চামের উপরে লিখে রাখতেন আল্লাহর কোরআনের আয়াতে কারিমাগুলোকে, উনাদেরকে কাতিব বলে। তো আল্লাহর নবীর এই যে কোরআন শুনে শুনে লিখে রাখতেন, ইনাদের সংখ্যা ছিল 13 জন। এই 13 জনের মধ্যে একজন আমিরে মুআবিয়াও ছিলেন, ইনাকে কাতিবে ওহী বলা হয়। তো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নেক বান্দা ছিলেন, পাঞ্জেগানাও আদায় করতেন। একবারের ঘটনা আপনারা হয়তো বা শুনেছেন, আমিরে মুআবিয়ার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, এটা শয়তানের চক্রান্ত ছিল। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কেঁদেছিলেন। তো 2 রাকাতের পরিবর্তে আল্লাহ 50 রাকাতের সওয়াব দান করেছিলেন। তো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর দিন যখন বিছানায় আরাম করছিলেন রাতের বেলা, তো আমিরে মুআবিয়াকে ফজরের টাইমে জাগাতে এসেছিল ইবলিস শয়তান। হযরতে আমিরে মুআবিয়া আওয়াজটা বুঝতে পারলেন যে লোকটা কে। আচ্ছা, আন্দাজা লাগাতে পারেন? শয়তানও নামাজিকে জাগাতে যাচ্ছে নামাজ পড়ানোর জন্য। আমিরে মুআবিয়া কথা না বলে চট করে উঠে ঘরের দরজা ভিতর থেকে খুলে, চট করে ঘরে একেবারে তাড়াহুড়া করে খুলে দরজায় দাঁড়িয়েছিল, মানুষের রূপ ধারণ করে ইবলিস শয়তান খপ করে হাতটা ধরে নিল, লাগলো চিৎকার করতে, চেঁচামেচি করতে। আমিরে মুআবিয়া বলছে, তুমি কে আছো বলো? বলে, হুজুর আমি যে আছি, আপনার নামাজের সময় হয়েছে, আপনাকে জাগাতে আসলাম। কালকে আপনার নামাজ কাজা হয়ে গিয়েছিল না, যার জন্য আজকে জাগাচ্ছি, আপনি নামাজটা টাইমে আদায় করেন। বলছে, আমি নামাজ পড়বো কি পড়বো না ওটা পরের কথা, তুমি কে আছো ওটা বলো। অবশেষে ও বলছে যে হুজুর আমি ইবলিস শয়তান। আরে শয়তানের কাজ হলো শয়তানি করা, মানুষকে খারাপ কাজে নিয়ে যাওয়া। আজকে তুমি এসেছো আমাকে নামাজ পড়ার জন্য জাগাতে, ব্যাপার কি? বলে, হুজুর আমি শয়তান, শয়তানিগিরি করছি, ভালো কাজ না। বলে, কেন? বলে, কালকে আপনার নামাজ কাজা হয়েছিল আমার কারণে, 2 রাকাত নামাজ কাজা করিয়েছি, তো আপনি 50 রাকাতের নেকি পেয়েছেন কেঁদে কেঁদে। আর আজকে যদি আবার কাজা করিয়ে দিই,
আবার 50 পেয়ে যাবেন। যার জন্য আমি ভাবলাম আপনার নামাজ কাজা করিয়ে লাভ নেই, আপনাকে জাগিয়ে দিই, 2 রাকাত পড়বেন, 2 রাকাতের নেকি পাবেন। কেন 48 রাকাতের বেশি নিতে দিব? শয়তান বলছে আমি শয়তান ভালো কাজ করছি না। হযরতে আমিরে মুআবিয়া উনি জিনাকে ইবলিস শয়তান যায় নামাজ পড়ার জন্য জাগাতে। উনি নবীর সাহাবী। কোন সাহাবীর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য কেউ করবেন না, কারণ সাহাবী উনাকে বলে যিনি নবীকে স্বয়ং দেখেছেন, ঈমান এনেছেন। বেরাদার, যাই হোক সাবজেক্ট ওটা নেই, আমিরে মুআবিয়া ওনার নাম, এটাই বুঝাতে চাইছিলাম। বেরাদার, হযরতে আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে পড়ল, বয়স হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। একদিন নিজের বেটা ইয়াজিদকে ডাকলো ঘরের মধ্যে, পার্সোনাল কামরায়। ইয়াজিদ আসলো, আব্বা বলেন, বস বেটা। বলে বেটা দেখ, এই যে সব প্রপার্টি দেখছিস না, সিংহাসন রাজপ্রসাদ যা আছে তোর বাপের, এটা তোর বাপের নিজস্ব পৈতৃক সম্পত্তি নয়, এটা নবীর নাতি ইমাম হাসনাইন কারিমের দেওয়া সম্পত্তি, নবীর আওলাদের সম্পত্তি, এটা উনাদের প্রপার্টি, আমাদের নয়। বাবা একটা কাজ করো। কি কাজ? বলে একটা চিঠি লিখো, আমার বয়স তো হয়ে গেল, না জানি কখন দুনিয়া ছাড়তে হবে, তো নবী নাতি হুসাইনকে বা হাসানকে ডেকে পাঠাও, নবী নাতি হুসাইনকে ডেকে পাঠাও, ওনারা একজন কেউ আসবে, এসে এই সিংহাসনটা গোছে নেবে, যার আমানত তাকে দিয়ে দেব। ইয়াজিদকে দিয়ে চিঠি লিখালো, সালাম লিখলো, হুজুরকে সালাম লিখে বললেন, ওগো মা ফাতেমার বেটা, আপনি দয়া করে এই চিঠিটা পাওয়ার পরে একবার আসেন, আর এই রাজপ্রসাদ সিংহাসন যা আছে আপনি গোছে নেন। আল্লাহু আকবার কবীরা। বেরাদার, ইয়াজিদ চিঠিটা লিখে বেরোলো, চিঠি হাতে নিয়ে ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া বললেন, পিয়নের হাত দ্বারাই, যাকে কিতাবের ভাষায় কাসিদ বলা হয়, কাসিদ মানে পিয়ন, পিয়নের হাত দ্বারাই চিঠি পাঠিয়ে দাও। ইয়াজিদ চিঠি নিয়ে বাইরে এলো, মারওয়ানের সঙ্গে দেখা, এটা ইয়াজিদের বন্ধুর নাম। মারওয়ান বলল, ইয়াজিদ কি আছে? বলে চিঠি। কিসের চিঠি? বলে এই লেখা আছে, এই চিঠিটা আপনি লিখালেন, পাঠাতে হবে মদিনা। মারওয়ান বলছে, ইয়াজিদ তোর মতো বুদ্ধু কেউ নাই। বলে কেন? বলে হ্যাঁ রে, তোর বাপ মরলে তো তুই হবি বাদশা, আর তুই বাদশা হবি, আর তোর বাপ মরার আগে বাদশাহিটা সঁপে দিচ্ছে নবীর নাতি মা ফাতেমার বেটাদেরকে। হ্যাঁ, তোর মতো পাগল কেউ আছে? ইয়াজিদ বলছে, কথা তো ঠিক, বাপ মরলে তো আমি মালিক, তাহলে কি করা যায়? বলছে চিঠি ফেলে দে, চিরে দে। ইয়াজিদ বলছে, আরে আমার আব্বা যদি জিজ্ঞাসা করে, তো তোর বাপকে বলবি যে চিঠি পাঠিয়ে দিয়েছি, নবীর নাতি আসলেন না, তো আমি কি করব? মিথ্যা, কত বড় ধোঁকাবাজ। চিঠি তাই করলো, ইয়াজিদ চিরে ফেলে দিল। একটা দুটা করতে করতে কয়েকটা চিঠি ইয়াজিদকে দিয়ে বাবা লিখালো, আমিরে মুআবিয়া লিখালেন, কিন্তু কোন চিঠির জবাবও এলো না, আর ইমাম হুসাইনও এলো না, নবীর বংশের কোন ফুলও এলো না। বেটার চরিত্র কেমন বাবা একটু তো জানবেই, কারণ বাবার ছেলে, ছোট থেকে মানুষ করেছে। আমিরে মুআবিয়া বললেন, না, এর মধ্যে কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে, এক কাজ করা যাক। আমিরে মুআবিয়ার একটা খাস লোক ছিল, ওই খাস লোকটাকে ডাকা হলো। খাস লোকটাকে নিয়ে বন্ধ ঘরের মধ্যে আমিরে মুআবিয়া বললেন, বাবা দেখো, এক কাজ করো, এই ভাষাগুলো লিখো, এরকম করে লিখো। লিখা হলো, চিঠিতে লিখা হলো। সর্বপ্রথমে আমিরে মুআবিয়া সালাম দিলেন, সর্বপ্রথমে আমিরে মুআবিয়া সালাম দিলেন, হুজুর আমার সালাম নেবেন, আপনার দোয়ায় আল্লাহর হুকুমে আমি ভালো আছি, আর আমি মনে করছি আল্লাহর হুকুমে আপনিও ভালো আছেন। চিঠিতে যেমন লিখতে হয় লিখলেন, হুজুর আমার শরীর ভালো নেই, আমি এর পূর্বে কয়েকটা চিঠি পাঠিয়েছি, জানি না আপনার কাছে গেল কিনা, আর গেল তো আপনি জবাব দিলেন না, আমি কিছু বুঝতে পারলাম না, তো হুজুর এটা আমি চিঠি লিখলাম, শেষ চিঠি, কারণ বয়সের নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন দুনিয়া ছাড়তে হবে, তো এই চিঠিটা আপনাকে লিখলাম, আপনি দয়া করে আপনাদের আমানত এসে নিয়ে যান, আমানত আমি খেয়ানত করতে চাইছি না। হুজুর আপনি চিঠি পাওয়া মাত্র একটু আসিয়েন, আমার শারীরিক অবস্থা ভালো নেই, এসে আপনি এই সিংহাসনটা গোছায় নেন। ইতি আমিরে মুআবিয়া সিগনেচার করে ওই লোকটাকে বলল, তুই নিয়ে যা, যেন এজিদের হাতে না পড়ে, এজিদ না দেখে, লুকিয়ে তুই একটা পিয়নকে দিয়ে মদিনা পাঠিয়ে দে। চিঠি নিয়ে যেমনই বাইরে আসবে গেট থেকে, ইয়াজিদ আর এজিদের বন্ধু মারওয়ান, এরা দুটা কোথাও ঘুরতে গিয়েছিল, আর বাড়ির মেন গেট দিয়ে ঢুকছে, আর এই মুহূর্তে ওই লোকটা আমিরে মুআবিয়ার খাস লোক চিঠি হাতে নিয়ে বেরোচ্ছে।
যেমনই ইয়াজিদকে দেখেছে, আমিরে মুয়াবিয়ার খাস লোকটা চিঠিটা লুকানোর চেষ্টা করেছে। ওই মারওয়ান নালায়েক বলছে, ইয়াজিদ দেখ তোর বাপের খাস লোক তোকে দেখে কি লুকিয়ে নিল। দেখ লোকটাকে ধর, লোকটাকে ডাক। ডাকা হলো, লোকটাকে ডেকে বলছে, হ্যাঁ রে তোর হাতে কি আছে? বলে কিছু না। তার মানে তুই কিছু লুকাচ্ছিস? বলে কিছুই তো নেই। বলে কি আছে বল? বলে এটা একটা চিঠি আছে। আর তো উপায় নাই, বাদশার বেটা, রাজার বেটা। বলে চিঠি আছে, চিঠি কার? বলে তোমার আব্বা লিখিয়েছে, এটা ইমাম হোসেনের জন্য পাঠাচ্ছি মদিনা। চিঠিতে কি লেখা আছে? বলে এই ভাষা। এখন মারওয়ান বলছে ইয়াজিদকে, দেখছিস তোর বাপের ডান হাত খাচ্ছে তোর বাপের, আর গুণ গাইছে নবীর নাতি হুসাইনের, আর তোর কট্টর দুশমন। কি করে? বলে তোর বাপের প্রপার্টি যেন তুই না পাস, নবীর নাতি হুসাইন এসে নেয়। তাহলে কি করা যায়? বলে চিঠি চিরে দে আর ওকে গ্রেফতার করে বন্দি করে দে। তাই করা হলো। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আমিরে মুয়াবিয়ার খাস লোকটাকে জেলখানায়, পার্সোনাল লুকায়িত জেলখানায় নিয়ে গিয়ে বন্দি করা হলো। আর গেটে তালা মারার সময় বলা হলো, এই আমিরে মুয়াবিয়ার খাস লোক শোনো, তোমার জেল অতদিন পর্যন্ত হলো, অতদিন পর্যন্ত তোমার কায়দে হলো, যতদিন পর্যন্ত আমিরে মুয়াবিয়া ইন্তেকাল না করেছেন। এ বেরাদার, আমিরে মুয়াবিয়া চিন্তা করছেন, লোকটাকে চিঠি দিয়ে পাঠালাম, আজও গেল, কালো গেল, চিঠিও গেল, লোকও গেল, লোক ফিরে আসলো না, মদিনা থেকে কোনো খবর এলো না। এ বেরাদার, অল্প কদিনের মধ্যে বাবা হযরতে আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়ে গেলেন। এতটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। অবশেষে আমিরে মুয়াবিয়া নিজের নালায়েক বেটা ইয়াজিদকে ডাকলো, ইয়াজিদকে ডেকে বসালো। বলে, বেটা ইয়াজিদ রে, আমি জানি না কতক্ষণ দুনিয়াতে বাঁচবো, তবে তোমাকে কটা কথা বলে যাই। আমি অনেকগুলো চিঠি লিখেছি, ওই নবীর নাতি ফাতেমার বেটা এখনো এলেন না। যদি কোনো দিন চলে আসি, তাহলে এই সিংহাসনটা তাদের বাপ দাদার আছে, সঁপে দিস। আর যদি না আসে, ইয়াজিদ ভালো করে মনে রাখিস, ঈদ পরবে নিজের বেটা বেটির, নিজের বিবি বাল বাচ্চার জামা কাপড় পরে কিনবি রে। আগে নবীর নাতির জন্য, নবীর নাতির ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে মদিনা পাঠিয়ে দিস। মাঝে মধ্যে কিছু নাজরানা পাঠাস রে, এটা নবীর নাতিদের দেওয়া প্রপার্টি, তোর বাপ দাদার প্রপার্টি না। এ বেরাদার, এই কথা বলে দিয়ে ইয়াজিদকে বলে দিয়ে বাবা আমার বিশ্বনবীর সাহাবী আমিরে মুয়াবিয়ার সাথে বললেন, বেটা রে, এই ইয়াজিদ শোন রে, মাঝে মধ্যে কিছু খাবার পাঠাবি রে নবীর নাতির বাড়িতে, সোনার মদিনায় ফাতেমার বেটার নিকটে। কথাগুলো বলে দিয়ে অল্প দিনের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাবা ইন্তেকাল করে গেলেন। এ বেরাদার, কত বছর বয়সে ইন্তেকাল করলেন, কোন মাসে ইন্তেকাল করলেন বলবো, তবে একটু দাঁড়ান বাবা। আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেল, দামেস্কে খবর ছড়িয়ে গেল, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছেন। ওনার জানাজা হবে এত টাইমে, কিন্তু দামেস্কের লোকের মুখে একটাই কথা আছে, লোকটার খাস লোকটাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? ওই লোকটা গেছে তো গেছে কোথায়? সবার মুখে ওটা কথা। মাটির দেওয়ার টাইম হলো, গোসল হয়ে গেল, কাফন পরিয়ে দেওয়া হলো, জানাজা পড়ে নেওয়া হলো, অবশেষে কবরে নামিয়ে দাফন শেষ হয়ে গেল। এবার দোয়া দরুদ হয়ে গেল, সবাই নিজে নিজের বাড়ি যেতে লাগলো। হাজার হাজার দিওয়ানা ছিল আমিরে মুয়াবিয়া। এ বেরাদার, ইয়াজিদ পালিত নতুন বাদশাহ, বাবার বেটা, মানে ইয়াজিদ হলো আমিরে মুয়াবিয়ার বেটা। মাটি দিয়ে লোক ফিরে যাচ্ছে, উঁচু স্থানে দাঁড়িয়ে আমিরে মুয়াবিয়ার বেটা ইয়াজিদ নালায় জানাজা পড়নে ওয়ালাদেরকে, মাটি দেনে ওয়ালাদেরকে, তাদেরকে ডাক দিয়ে বলেন, দামেস্কের লোকেরা একটু দাঁড়িয়ে যাও, আমি ইয়াজিদ দুটা কথা বলবো। ইয়াজিদ দাঁড় করে দিল, দুটা কথা বলবো। লোকে চিন্তায় পড়ে গেল, জ্ঞানী গুণী মানুষ যারা আছে, শিক্ষিত মানুষ, ইয়ার আবার কি হয়ে গেল? এখন তো বাপ মরলো, মাটি হলো।
ই আবার কি বলবে? ঠিক আছে দাঁড়া দেখি কি বলে। দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে হ্যাঁ গো কি হলো? বলে তোমরা তো ভালো করে জানো যে আমার বাপ মরে গেল, আমি এখন তোমাদের নতুন বাদশা। লোক বলছে নাউজুবিল্লাহ। কত বড় বেকুব! হ্যাঁ, এই নালায়েক মনে হয় রাস্তা দেখছিল যে বাপ মরবে কখন, আমি বাদশা হব কখন। হ্যাঁ, তোমার মতো নালায়েক আর মনে হচ্ছে না। সবাই দিলে দিলে বলছে হ্যাঁ গো এটা বলার কি আছে, সবাই তো জানে বাবা মরলে বাড়ির অভিভাবক বড় ছেলে। ইয়াজিদ বলছে ব্যাপার ওটা না, তোমাদের নতুন বাদশা আমি হলাম ঠিক আছে, কিন্তু তোমরা একটু নমুনা তো দেখে যাও, আমি ইয়াজিদের কথা না মানলে, বাদশার কথা না মানলে আমি কেমন বিচার করি দেখবে না? লোক বলছে আরে বাপি আবার এখন দেখাবে কি? বলে একটু দাঁড়াও দেখে নাও। চোখের ইশারা হলো, ওই যে ওই লোকটাকে জেলখানায় ভরা আছে, আমিরে মুয়াবিয়ার খাস লোক, বলে যাও ওকে নিয়ে আনা হলো। গিয়ে যেমনই গেটম্যান গেটের তালাতে চাবি দিয়েছে, গেটের তালা খোলা হলো, লোকটাকে বলছে চলো তোমার কাইদখানা থেকে রেহাই হয়ে গেল, জেলখানা থেকে সাজা কাটা শেষ। লোকটা যেমনই গেট খুলেছে, আমিরে মুয়াবিয়ার খাস লোকটার জবানে বেরোচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গেটম্যান বলছে আরে ভাই তোকে গেট জেলখানা থেকে বের করছি, আলহামদুলিল্লাহ কমপক্ষে পড়া উচিত, আল্লাহর শুকরিয়া আদায় কর যে তোর শাস্তি শেষ, আর জেলে থাকতে হবে না। তো তুই এই মুসিবতের দোয়া কেন পড়লি? ওই লোকটা বলছে ওগো আল্লাহর বান্দা আমাকে পাগল মনে করিও না। বলে কেন রে ভাই? বলে আমার জেলখানা থেকে রিহাই হচ্ছে, তার মানে হলো আমার আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছেন। তুমি কি করে জানলে? বলে আমাকে জেলখানায় ভরার সময় বলা হয়েছিল আমিরে মুয়াবিয়া যতদিন ইন্তেকাল না করেছে আমাকে জেলে থাকতে হবে। বের করা হচ্ছে মানে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল হয়ে গেছেন, আমি এই জন্য ইন্না লিল্লাহ পড়েছি। লোকটাকে গ্রেফতার করে ওখান থেকে বাবা নিয়ে আসা হলো ওই উঁচু জায়গাতে। দামেস্কের লোক বাবা চাতক পাখির মতো তাকিয়ে থেকে গেল, লোকটা কোথায় ছিল রে? জমিনে ঢুকে গিয়েছিল না আসমানে উঠে গিয়েছিল? আচানক কোথা থেকে এলো? গোসল হলো, কাফন হলো, দাফন হলো, কখনো দেখতে পেলাম না। এখন কি করে আমিরে মুয়াবিয়ার খাস লোকটা চলে এলো? ইয়াজিদ বলল দামেস্কের লোকেরা শোনো, আমি তোমাদের নতুন বাদশাহ, কেমন বিচার করব? যদি আমার কথা না মানো, আমার খেলাফে চলো, তোমরা নিজের চোখে দেখে যাও এই লোকটা আমার বিপক্ষে গিয়েছিল, আমার ভালো চাইছিল না, যার জন্য জেলখানাতে বন্দি করে রেখেছিলাম, এখন তার শাস্তি দেখে নাও। জাল্লাদকে ইশারা করলো, তালোয়ার মেরে সাথে সাথে দেহ থেকে গলা আলাদা করে দিল। বাবারা ভাইরা, দামেস্কের লোকেরা ছি ছি করতে করতে সবাই বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। এই দেশে আর ভালো হতে পারে না, আর ভালো হবে না। বাবারা ভাইরা গো, আমার আমিরে মুয়াবিয়া ৭৮ বছর বয়সে রজব মাসে ইন্তেকাল করেছে। ৭৮ বছর বয়সে আর রজব মাসে, এই মাসে আমরা যে মাসে বর্তমানে আছি, এই মাসেই আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়েছে ৬০ হিজরিতে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ৭৮ বছর বয়সে ইন্তেকাল করে কবরে তাশরীফ নিয়ে গেলেন। এখন ইয়াজিদ নতুন বাদশা হলো, ইয়াজিদ নতুন বাদশা হলো। বাবার ইন্তেকালের পরে নতুন বাদশা হয়ে একটা মিটিং নিয়ে বসলো যে কি করলে দেশ চালানো যায়, কিভাবে চালানো যায়। হ্যাঁ, সবাইকে নিয়ে একটা সভা হলো, আর সভাতে আইন পাস হলো কি যে একটা কাজ করো, আশেপাশের রাজ্যগুলোতে যেমন কাদসিয়া, যাকে বাংলাতে বাংলা কিতাবে লেখা আছে কুদসিয়া, আসলে ওটা ভাষাটা আছে কাদসিয়া। কাদসিয়া বলে একটা শহর আছে, বুসরা বলে একটা শহর আছে, কুফা বলে একটা শহর আছে, আর সাথে মদিনা একটা শহর আছে। তো ইয়াজিদ পালিত কি করলো, নিজের হুকুম জারি করছে
হুকুমটা জারি করবে। যেমন আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো হুকুম জারি করে তো সর্বপ্রথমে খবর পাবে মুখ্যমন্ত্রী, সিএম। পিএম এর কাছ থেকে আসবে সিএম এর কাছে, তারপর আসবে ডিএম এর কাছে, মানে পরস্পর যে যেমন আপনার কি বলে পদে আছে ওই মতো আস্তে আস্তে নিচে আসবে, তারপর আমরা পাবলিক জানতে পারবো। মেম্বার প্রধানের কাছে আসবে, তখন আমাদের কানে আসবে। তো বেরাদার, অনুরূপ ইয়াজিদ পালিদ ওই চিঠিটা লিখলো প্রত্যেকটা গভর্নর, আর চিঠিতে কি লিখলো? চিঠিতে লেখা হলো যে আমিরে মুয়াবিয়া দামেস্কের যিনি বাদশা ছিলেন ইন্তেকাল করেছেন, আমি ইয়াজিদ তার ছেলে হয়েছি নতুন বাদশা। আমার হুকুম হলো তোমরা গভর্নর যারা, যেমন কুফা শহরে যিনি গভর্নর ছিলেন ওনার নাম কিতাবে লেখা আছে নওমান বিন বশির। বুসরাতে যিনি যে লোকটা গভর্নর ছিল ওর নাম লেখা আছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনাতে যে লোকটা গভর্নর আছে ওই লোকটার নাম কিতাবে লেখা আছে ওলিদ বিন উকবা। তো চিঠিগুলোতে লেখা হলো সর্বপ্রথমে আমার বাবা আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের খবর গোটা শহরবাসীকে দাও, গোটা রাজ্যের লোককে জানাও, আর আমার নামে নতুন করে বাইত করো, यानी মুরিদ করো। কে লিখছে? ইয়াজিদ। মুরিদ করো। এই চিঠি প্রত্যেকটা শহরে গেল, কিন্তু মদিনাতে যে চিঠিটা ইয়াজিদ লিখলো এটার রং বা ঢং একটু আলাদা ছিল। কেমন ছিল? বলে এইটুকু কথা তো লেখা হলো, সাথে লেখা হলো তিনটা লোকের নাম খাস করে। এক নম্বরে হুসাইন ইবনে আলী, দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর। আলীর বেটা হুসাইন, জুবাইরের বেটা আব্দুল্লাহ, আর উমরের বেটা আব্দুল্লাহ। এই তিনটা লোকের নাম খাস করে চিঠিতে লিখে দেওয়া হলো যে ওলিদ বিন উকবা মদিনার সবাইকে খবর দাও এবং আমার নামে নতুন করে মুরিদ করো, বাইত করো, यानी মুরিদ করো। আর এই তিনটা লোককে আগে মুরিদ করো, হুসাইনকে, আর জুবাইরের বেটা আব্দুল্লাহকে, আর উমরের বেটা আব্দুল্লাহকে। আর এরা যদি মুরিদ হতে না বলে দেয় দরকার হলে গলা কেটে নাও, আর তুমি যদি তা না করো আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণাও করে দিতে পারি। লিখে দিল, দিয়ে ইয়াজিদ চিঠিটা পাঠিয়ে দিল কোথায়? মদিনাতে ওলিদ বিন উকবার দরবারে। বেরাদার হযরতে গেরামি, রাত অনেকটা হয়ে গেছে, আমি মনে জেনে 10 মিনিট লেটে এসেছি স্টেজে, এজন্য যে আপনারা আসতে দেরি করেছেন। কমিটি ছেলে গিয়ে বললো যে চলেন, বেশ কিছুটা লোক চলে এসেছে। আমি বলেছিলাম 11:30 বাজতে বাজতে শেষ করে দিব, আমি 10 মিনিট লেটে এসেছি তো 15-20-25 মিনিট এগিয়ে দিলাম। তো বেরাদার একটু তাড়াতাড়ি আসবেন যেন 9টায় আমি স্টেজে বসে যাব। জি, আর আগে নিয়ে যাচ্ছি না, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আল্লাহ হায়াতে রাখলে এখান থেকে আবার আরম্ভ করব ধারাবাহিক। কালকে আরো ইনশাআল্লাহ দুঃখজনক ওয়াকে আপনাদের সামনে আসবে। আজকের মতো এখানে ইতি, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।